ঈদের আগে হতদরিদ্রদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেবে সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সদস্যরা জানান ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। কার্ড বিতরণে কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। সোহান খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দিতে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন ও জলাশয় উদ্ধার সহ নানা বিষয়ে ধারাবাহিক 4টি বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। সভায় আলোচনার অন্যতম বিষয় ছিল নির্বাচনী ইশতেহারে জনগণকে দেয়া প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড। বৈঠক শেষে সমাজকল্যাণ মন্ত্রী এজেড জাহিদ হোসেন জানান ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আর বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান পাইলট প্রকল্পে ঈদের আগেই দেয়া হবে ফ্যামিলি কার্ড। উপজেলায় টাকার পরিমাণ কত আজকে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে এবং আমরা এটি ইন কাইন্ডস না দিয়ে আমরা টাকা সরাসরি যে ফ্যামিলি প্রধান যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায়। এখন বিভিন্ন যে কার্ড আছে সে সমস্ত কার্ড চলমান থাকবে। আর ফ্যামিলি কার্ড টোটালি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নতুন ইনিশিয়েটিভ। জনাব তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী আজকে থেকে 2.5 বছর আগে থেকে উনি এটা বলেছেন এবং সেটি বাস্তবায়নের দিকে বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সরকার এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু ইউনিভার্সাল, এটাকে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। তবে আমাদের আগে লিস্টেড করা আছে বোধহয় কয়েকটা জেলা মিলে আর কিছু উপজেলা। আমরা জাস্ট ঈদের আগে আমরা করব পাইলটিং, এটা ফাইনাল হয়ে গেছে। আমরা হয়তো 2,500 টাকা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন এই কার্ড বিতরণে কোনো রাজনীতি থাকবে না, কেউ বৈষম্যের শিকারও হবে না। আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা। অগ্রাধিকারের দিক থেকে আমরা এই মুহূর্তে যারা হতদরিদ্র, যারা আপনার প্রতিবন্ধী, বিধবা, এই ধরনের পশ্চাৎপদ যারা, আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে এগোবো। বাট পর্যায়ক্রমে সবাই আসবেন। এর আগে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানান তদবির বাণিজ্য বন্ধ করার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে না। আমরা এই বিষয়গুলোকে অটোমেটিক সিস্টেম, অর্থাৎ আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন